এই যে ডেভেলপমেন্টটা এটা মানে কেমন ফিল হয়? আগে কি এরকম চিন্তা হতো যে এরকম এটা পারবো বা এটা করব? আ এটা আমার দ্বারা সম্ভব? আর এখন কি জিনিসটা মনে হয় যে হ্যাঁ, এখন আমি যদি আপনাকে বলি, আমি যখন স্কুলে থাকতাম, তখন হচ্ছে আমি সবার ছোট। সবাই আমাকে আদর করত। কিন্তু আমি লিডিং যে সামনে গিয়ে যে কথা বলা, তারপর আগে থেকেই হ্যাঁ, লিডিং করা যেটা আছে, ওটা কিন্তু আমার ইন্টারেস্ট অনেক, অনেক ছিল। বাট তখন কনফিডেন্সটা ছিল না। কারণ ছোট ছিলাম তো, সবাই এরকম করতো না। কিন্তু সবাই আদর করতো, এটা ঠিক আছে। তো যখন আমি যে অ্যাডমিশনটা নিই, তারপর একটা প্রসেসিং এর মাধ্যমে আমরা তো এখানে হুট করে তো ইনস্ট্রাক্টর কেউ হতে পারে না। প্রথমে আপনার স্টুডেন্ট থেকে আমার কো ইনস্ট্রাক্টর হতে হয়, তারপর লিডার হতে হয়, তারপর কো ইনস্ট্রাক্টর, পর ইনস্ট্রাক্টর। সো এই প্রসেসের মাধ্যমে যখন আমি যাই, তখন আমার কনফিডেন্সটা অনেক হাই হয়ে যায়। কিন্তু আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলছেন। এই ট্রান্সফরমেশনটা কি অন্যদেরও হওয়া সম্ভব? এটা যদি আমার সম্ভব হয়, তাহলে সবার অবশ্যই সম্ভব হবে। কেননা এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এটা সবার জন্য পসিবল এটা। বিকজ আমাদের যে মেথডস, এটা আমি অন্য কোথাও দেখি নাই। ডিয়ার লেসেন জেন্টলম্যান, ডিয়ার ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ফিডব্যাক সেশনে, ইন্টেলিজেন্ট ফিডব্যাক সেশনে। আপনারা জানেন যথা নিয়মে আমাদের এখানে যে সমস্ত শিক্ষার্থীরা একটা সময় পড়ালেখা করেন এবং তারা ডেভেলপ করেন অথবা চলমান স্টুডেন্ট, তাদেরকে নিয়ে আমরা এই ফিডব্যাক সেশনটি করে থাকি। এবং এই ফিডব্যাক সেশনটিতে আসলে আমরা জানার চেষ্টা করি সে কিভাবে এখানে শুরু করলো, কিভাবে তারা ডেভেলপ করছে, তারা কিভাবে ফ্লুয়েন্ট স্পিকার হচ্ছে, বা তাদের এক্সপিরিয়েন্স বা তাদের সারাউন্ডিংস এর এক্সপিরিয়েন্সটা এখানে কেমন হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আমাদের একজন বিশেষ অতিথি কক্সবাজার থেকে এসেছে, খালিদ মাসুদ সিফাত। খালিদ মাসুদ সিফাত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ফিডব্যাক সেশনটিতে। Thank you very much, sir. Hello, sir. How are you? So actually, my full name is Khalid Masud Shivat. I'm from Coxbazar. That's enough. Okay, I'm a language trainer at Altitus right now. ওকে, So I'm working as a language. আপনি এই যে ইংলিশ শেখার গুরুত্বটা কখন অনুধাবন করলেন সবচেয়ে প্রথমে? সো বেসিক্যালি এটা হচ্ছে আমি যখন ইমেল লিখতে গেলাম, তখন আমি দেখেছি যে ইমেল তো আপনার বাংলায় লেখা সম্ভব না। তখন হচ্ছে আমি ভাবলাম, সবাই তো ইংলিশে ইমেল লেখে, কিন্তু আমি যদি বাংলায় লিখি, বাংলায় কি ইমেল হয়? এটা আমরা তথ্য প্রযুক্তি বইয়ে দেখছিলাম, বাংলায় আমাদের ট্রান্সলেট করে দিছিল যে কি এভাবে এভাবে লিখতে হয়। কোন ক্লাসে থাকতো এটা? এটাও আই গেস ক্লাস 6-7 এ হবে। ক্লাস 6 হ্যাঁ, ক্লাস 6-7 এ। তো তখন বাংলায় তো আসলে লেখা যায় না। আমি অনেক টেমপ্লেট দেখলাম, বাংলায় হয় না। সো এই জন্য একদিন আমি ভাবলাম যে কি আসলে আমার ইংলিশ শেখা দরকার। কারণ ইমেল লিখতে গেলেও আপনার ইংলিশে লিখতে হবে। ইভেন আপনি সোশ্যাল মিডিয়া, যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু সব সেটিংস যেগুলো আছে, আমি একটু টেকনিক্যাল টাইপস। কোন ক্লাসে তখন ছিলেন? যখন ইংলিশ শেখার জন্য ডিসিশনটা নিই, তখন হচ্ছে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম। ইন্টার ফার্স্ট ইয়ারে, বাহ, ভেরি গুড। আচ্ছা, ইংলিশে যে কথা বলা শেখা যায়, এটার ধারণাটা কোথা থেকে হলো বা কিভাবে হলো? এটা মূলত আমি দেখলাম আমাদের এই যে এলটিডিজেড যেটা প্রতিষ্ঠান আছে, শুধুমাত্র এটাতে আমি একদিন ফেসবুক স্ক্রল করতেছিলাম, তখন দেখলাম যে কি বাচ্চারা কথা বলতেছে, বাচ্চারা লাইভে কথা বলতেছে। কারণ লাইভে মানে হচ্ছে আপনি অনেকজন মানুষের সামনে আপনি কথা বলতেছেন। বাংলায় কথা বলা অনেকের দ্বারা সম্ভব না, হ্যাঁ, তারা ইংলিশে কথা বলছে। বাংলায় তো ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না অনেকে, ঠিক আছে? তারা দেখলাম যে কি ইংলিশে কথা বলতেছে। এখন আমি তো এটা দেখে পুরাই শক যে কি এত ছোট বাচ্চারা, তখন হয়তো তারা ক্লাস 3-4 হবে, 3 হবে। যতটুকু জানি ওই সময় আপনি একজন গেমার ছিলেন। গেমার না, আমি হচ্ছে ওই যে ডার্ক ওয়েব রিলেটেড যে জিনিসগুলো আছে, ডার্ক ইলিগাল, ঠিক আছে, ওইটার রিলেটেড করতাম। আচ্ছা, কত ঘন্টা গেমস বা ওই ডার্ক ওয়েবে দিতেন ওই সময়? অ্যাকচুয়ালি যখন করোনার সময় তো লকডাউন ছিল, তখন আমাদের কোনো কাজ নাই। বেসিক্যালি তখন পড়ালেখাও ছিল না, ঠিক আছে, কলেজ বন্ধ, তারপর কোনো কাজ নাই। তো তখন সারাদিনই তো আপনার কোনো কাজ না থাকলে আপনি কি করেন? আমরা এখন তো পোলাপান রিলস দেখে, তখন আমরা এগুলাই করতাম, যে কি অনেকে গেম খেলতো, তো আমি নতুন নতুন জিনিস ডিসকভার করতাম, ঠিক আছে। এলটিডিজে ভর্তি হওয়া প্রথম দিনগুলো কেমন ছিল, বা প্রথম ক্লাসের কোনো স্মৃতি মনে আছে? প্রথম ক্লাসের স্মৃতি যদি আমি এখন বলে, আমার হাসি আসে, অনেক হাসি আসে। আর তখন যদি কি আপনি আমার প্রথম ক্লাসে আপনি জিজ্ঞেস করছিলেন যে কি, হ্যাঁ আপনি ছিলেন,
তখন আপনি তো ছিলেন। তখন আপনি আমার কাছ থেকে জিজ্ঞেস করছেন যে কি প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ। তখন আমি বলে হ্যালো স্যার, মাই নেম ইজ খালিদ মাসুদ। আমি পুরা নামটাই বলতে পারতেছিলাম না, কারণ আমি তো জীবনেও এই ক্যামেরার Introduce সামনে, করিনি। হ্যাঁ ক্যামেরার সামনে কখনো ইন্ট্রোডিউস করি না আর কথা বলি নাই। এই জন্য তখন আমার অনেক শাই ফিল হয়েছে, তারপর অনেক নার্ভাস ছিলাম। পরের দিনগুলো, পরের যদি আমরা 2-1 সপ্তাহ ধরি, হ্যাঁ তখন হচ্ছে 2-1 সপ্তাহ আমি যখন অ্যাডমিশন নিই এর 2-3 দিন পরে আমাদের একটা ট্রেনিং শুরু হয়, এটা হচ্ছে কমান্ডো ট্রেনিং। you are হ্যাঁ so opportunate. ইয়াপ, এটা হচ্ছে আমার কমান্ডো 4 এ ছিলাম আমি। সো এটার জন্য আমি তাহলে তো অনেক, আর আপনার হ্যাঁ এটার জন্য অনেক আমার লাকি ফিল করি, কারণ আমি কমান্ডো 4 এর, কারণ এটা আমাদের শুরুতেই তো আমরা ইয়েটা ট্রেনিংটা পেয়ে করলাম। গেছেন। হ্যাঁ, তো তারপর ট্রেনিং করার পর আমার কনফিডেন্স এরকম হয়ে গেছে, এটা থেকে Okay. দিস টু দিস, ঠিক আছে। ট্রেনিং এর প্রথম দিনটা কেমন কঠিন ছিল? হ্যাঁ কঠিন বলতে এটা মূলত আমাদের কমান্ডো ট্রেনিং, তো আমরা কমান্ডো বলতে কি বুঝি, হাই স্কিলড হাই ট্রেন ইন্ডিভিজুয়াল যেগুলো আছে। সো আমি প্রথমে দেখলাম যে এটা কমান্ড ট্রেনিং কেন হলো। তারপর প্রথম দিন যখন ক্লাসে জয়েন করি তখন বুঝতে পারলাম কতজন শিক্ষার্থী ছিল একসাথে? তখন এটা প্রায় ফুল, মানে পুরা জুম এটা ফুল মানে এরকম, এটা 500 অ্যারাউন্ড 500 এরকম হবে। 500 হ্যাঁ 500 এরকম হবে, 500 উপরে হবে। 500 এর উপর। হ্যাঁ। আচ্ছা, এতগুলো মানুষ, ছোট বড় কোনো মানে কমপ্লেক্সিটি ফিল হয় না যে এটা এত ছোট বাচ্চাদের সাথে করছি, আবার বড়রাও আছে, সেগুলো নিয়ে? না না, এটা ফিল হয় না, কারণ হচ্ছে এটা, আর যদি এটা অফলাইন হতো তখন আপনার একটা ডিফারেন্স থাকে যে কি আমার সকলের তো ইগো এটা থাকেই, ঠিক আছে, এটা আমরা অফলাইন একটু বেশি দেখা যায়। কিন্তু যখন আমি দেখলাম যে কি আমি অনলাইনে দেখতেছি এটা বাচ্চা যারা কিডস ছিল ক্লাস 3-4 এর, তারপর অনেকে হচ্ছে প্রফেশনালস যারা ছিল, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, সবাই একসাথে ক্লাস করতেছে। আমরা মনে হচ্ছে যে কি আমরা এমন একটা ইয়ার মধ্যে আছি, এনভায়রনমেন্টের মধ্যে আছি যেখানে সবাই আছে। সবাই হ্যাঁ স্টুডেন্ট, সবাই স্টুডেন্ট। মেন এনজয় করছে। হ্যাঁ এই যে ইয়া বলে না, আমাদের মেন পরিচয় হচ্ছে আমরা স্টুডেন্ট। আচ্ছা, আমাদের কিন্তু ওখানে যে একটা ব্যাপার ছিল যে খুব মানে রুলস গুলো খুব স্ট্রিক্ট ছিল, এটা মানতে কেমন কষ্ট হয়েছে? এটা প্রথমে যারা প্রথম দিন ক্লাস করবে তাদের একটু ইয়া হবে, কারণ নতুন তো, এটা নতুনত্ব যেটা আমরা কখনো কোনো ইয়াতে দেখি নাই। সো এই জন্য প্রথমে একটু একটু মনে হবে যে কি এত ডিসিপ্লিন কেমনে মানবে, এটা তো আমরা পুরো আর্মিতে মনে হচ্ছে এরকম। যেহেতু আমাদের কমান্ডো ট্রেনিং, এর জন্য আমাদের ডিসিপ্লিন তো ছিল ওখানে। সো প্রথম আমার একটু হার্ড লাগছিল, বাট পরে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, এই অ্যাডজাস্ট সবারই হয়, হতেই থাকে। Right. এরপরে ডেভেলপড 1 উইকস এর ভিতরে, 1 মান্থের ভিতরে মনে হয় একেবারে এভিডেন্ট হলো Right. পুরো ডেভেলপমেন্টটা সবার। মোটামুটি ফ্লুয়েন্টলি কথা বলতে হ্যাঁ, পারলাম, শিখে গেল। প্রচুর প্রেজেন্টেশন করতে হলো, অনেক লাইভ, অনেক কিছু করতে ফেসবুক হলো। লাইভ করাইছে অনেক। তারপরে পথ পরিক্রমায় লিডিং করা শিখলেন, রাইট। বা তারপরে আরো অনেক কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এই যে ডেভেলপমেন্টটা, এটা মানে কেমন ফিল হয়? আগে কি এরকম চিন্তা হতো যে এরকম এটা পারবো বা এটা করবো, এটা আমার দ্বারা সম্ভব? আর এখন কি জিনিসটা মনে হয় যে হ্যাঁ এখন আমি যদি আপনার বলি, আমি যখন স্কুলে থাকতাম তখন হচ্ছে আমি সবার ছোট, সবাই আমাকে আদর করতো, কিন্তু আমি লিডিং যে সামনে গিয়ে যে কথা বলা, তারপর আগে থেকেই হ্যাঁ লিডিং করা যেটা আছে ওটা কিন্তু আমার ইন্টারেস্ট অনেক অনেক ছিল, বাট তখন কনফিডেন্সটা ছিল না, কারণ ছোট ছিলাম তো সবাই এরকম করতো না, কিন্তু সবাই আদর করতো, এটা ঠিক আছে। তো যখন আমি অ্যাডমিশনটা নিই, তারপর একটা প্রসেসিং এর মাধ্যমে, আমরা তো এখানে হুট করে তো ইনস্ট্রাক্টর কেউ হতে পারে না, প্রথমে আপনার স্টুডেন্ট থেকে আমার কো ইনস্ট্রাক্টর হতে হয়, তারপর লিডার হতে হয়, তারপর কো ইনস্ট্রাক্টর, পর ইনস্ট্রাক্টর। সো এই প্রসেসের মাধ্যমে যখন আমি যাই তখন আমার কনফিডেন্সটা অনেক হাই হয়ে যায়, এবং এরপর থেকে আমি মনে করতেছি কি ঠিক আছে, আমার তো অনেক ইন্টারেস্ট ছিল লিডার হওয়ার। Okay. Would you please talk a bit about the way you got to change yourself in English, at the same time, why it is different from others institutes? Okay, so basically, when I took admission, so I didn't actually expect that I can speak in English without any hesitation. So, but when I saw the process and also methods. So we actually follow different methods, which is very interesting and very effective. So the main thing is when I got to develop slowly, like in the process. So then I saw that this is really interesting. Like
I haven't seen this type of methods and this type of effective methods anywhere in this world, because I was involved in many kinds of things, which is international and also illegal, you can say that. So the process and the methods of this platform, it's incredible. And also, this is the only platform that I can trust, and also I can give my whole self, that I can say that this is the best platform because তাহলে ইলিগাল একটা জায়গা থেকে, গেমার থেকে, একটা মানে darkness. ডার্কনেস থেকে হোয়াইটনেসের ভিতর কনভার্সনের যে কাজটা করেছে এলটিটিএস, আমরা কি এটা মনে করতে পারি? হ্যাঁ, অবশ্যই এটার জন্য আমি অ্যাক্টরসের প্রতি অলওয়েজ কৃতজ্ঞ। আচ্ছা, আপনাদের ভিতরে অনেকে কৃতজ্ঞ। আপনি একটু বলবেন যে অন্য যারা গেমার, যারা নিজের স্কিলটা ডেভেলপ করতে চায়, আপনি তো কক্সবাজার থেকে যতটুকু Right, আমরা right. দেখতে পাচ্ছি, আপনি বাংলাতে যখন কথা বলছেন, বাংলার কথারই অনেক টোন টোন বা Right. হচ্ছে অ্যাকসেন্ট, আর যদি বলি অ্যাসপিরেশন, সেটাই হচ্ছে না। কিন্তু আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলছেন। এই ট্রান্সফরমেশনটা কি অন্যদেরও হওয়া সম্ভব? এটা যদি আমার সম্ভব হয় তাহলে সবার অবশ্যই সম্ভব হবে। কেননা এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এটা সবার জন্য পসিবল এটা। বিকজ আমাদের যে মেথডস, এটা আমি অন্য কোথাও দেখি নাই। এজন্য আর এটা সবার ক্ষেত্রে পসিবল। কারণ এখন আমি যারা গেমার্স আর যারা টাইম ওয়েস্ট করে, যারা স্কিলস ডেভেলপমেন্টে কাজ করতেছেন, আমি তাদের জন্য বলবো, আপনি যদি প্রফেশনালি কোনো কিছু না করেন তাহলে অবশ্যই আপনার স্কিলস শেখা দরকার। ইংলিশ স্কিলটা কেন শেখা দরকার? ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ, এটা আমরা সবাই জানি। এবং এটা আমি মনে করি যে আমাদের লাইফ, আমাদের যে স্মার্ট লিভিং এর একটা পার্ট হচ্ছে ইংলিশ। আপনি যেখানে যান না কেন সেখানে ইংলিশ, এটা ছাড়া এটা ইনএভিটেবল হয়ে গেছে। এই জন্য আমি মনে করি মানে ইংলিশটা এই ইনএভিটেবল জিনিসটা শেখাও সম্ভব অবশ্যই সম্ভব, খুব সহজে। হ্যাঁ সেটা এখানেই সম্ভব। আমি নিজেই প্রুফ। Yeah. আর তুমি নিজেই প্রুফ, আর মানে তোমার তো অনেক এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ, রাইট। তাহলে এটা শেখা সবারই সম্ভব। সবার সম্ভব ইনশাআল্লাহ। আপনি নিজে শিখেছেন এবং আপনি শত শত হাজার হাজার স্টুডেন্টকে ডেভেলপ হওয়া দেখেছেন। ইয়াপ, রাইট। এবং আমি ওটার সাথে ছিলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের এই ফিডব্যাক সেশনে অংশগ্রহণ করার জন্য খালেদ মোসাদ্দেদ সিফাত। সুপ্রিয় বন্ধুরা, খালেদ মোসাদ্দেদ সিফাত একজন গেমার থেকে, একজন কক্সবাজার ওই জায়গা থেকে, বাংলাতেও তার এখনো তাদের যে লিঙ্গুইস্টিক কিছু ব্যারিয়ার আছে বা অ্যাকসেন্টুয়াল ব্যারিয়ার আছে, সেইটা কাটিয়ে সে ইংলিশে এখন ফ্লুয়েন্ট স্পিকার। ইভেন শুধু ফ্লুয়েন্ট স্পিকার না, সে লিডার, সে ট্রেনার, সে আরো অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের এই ফিডব্যাক সেশনটি শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই বাই।